যুবসাথী তথা বেকার ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য মোবাইল দিয়ে কী করে ডকুমেন্ট রেডি করবেন দেখে নিন। প্রথমেই আপনাদের প্লে স্টোর থেকে এই ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপরে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি এই যে ক্যামেরা বাটনটি রয়েছে এই ক্যামেরা বাটনের উপর ক্লিক করবেন এবং আপনার যে অ্যাডমিট কার্ড লিস্ট আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি। তো প্রথমেই আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে এবং অ্যাডমিট কার্ডের ওপরে সুন্দর করে মোবাইলটাকে প্লেস করে আপনি এখান থেকে এই যে ক্যামেরা আইকনটি রয়েছে এই ক্যামেরা আইকনের ওপর ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে একটি ফটো ক্যাপচার হয়ে যাবে। এরপরে এই ফটোটা ক্যাপচার হয়ে যাওয়ার পরে সুন্দর করে দু সাইড দিয়ে এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। দেখুন এখানে কন্টিনিউ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে প্রিভিউটা চলে এসেছে, সুন্দর করে আমাদের কাটিং হয়ে চলে এসেছে। এবারে এই অ্যাডমিট কার্ডটাকে পিডিএফে সেভ করার জন্য সেম প্রসেস আমাদের শেয়ার অপশানেতে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে লেখা আছে যে 300 কেবির মধ্যে এই ডকুমেন্টটাকে আমাদের পিডিএফে রেডি করতে হবে। তার জন্য এই সেভ অপশানেতে ক্লিক করবেন এবং এই যে সাইজের যে অপশানটি রয়েছে এখানে এখানে এসে কম্প্রেস নাওতে ক্লিক করবেন এবং এটাকে কমাবেন। কমাতে কমাতে যখন এটা 300 কেবির নিচে চলে আসবে তখন এটাকে ছেড়ে দেবেন। দেখুন এখানে আমাদের 300 কেবির নিচে চলে এসেছে। তো এখানে আমরা এটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো। এরপরে আমরা আবার সেভ অপশানেতে ক্লিক করব এবং পিডিএফেতে সেভ করব, কারণ আমাদের ওখানে পিডিএফকে আপলোড করতে হবে। তো এরপরে এই যে নামটিকে দেখুন এখানে নামটি কিন্তু অন্যরকম হয়ে রয়েছে, কিন্তু এটাকে যদি আমরা সেভ করি এই নাম দিয়ে পরে আমরা বুঝতে পারবো না। তার জন্য এখানেতে জাস্ট এই আইকনটাতে ক্লিক করব এবং এখানে অ্যাডমিট বলে লিখে রাখবো। এরপরে বা অ্যাডমিট কার্ড বলেও আপনারা লিখে রাখতে পারেন। এরপরে ওকে করবেন। এরপরে সেভ টু ফোন স্টোরেজ, আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইল দিয়ে আপনি মোবাইলেতে সেভ করে নেবেন। সেভ টু ফোন স্টোরেজে ক্লিক করব এবং এখানে দেখুন যুবসাথীর আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এরপরে এখানে ইউজ দিস ফোল্ডারেতে ক্লিক করে অ্যালাউ করে দেবো। তো এই অ্যাডমিট কার্ড যেটা আমরা এখনই ক্যাপচার করলাম সেটা কিন্তু এখানে সেভড হয়ে গেছে। এরপরে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে যাবেন, আবার আপনারা এই জায়গাতে চলে এসেছেন। এরপরে আমরা আবার ক্যামেরা আইকনটাতে ক্লিক করব। দেখুন অ্যাডমিট কার্ড আমাদের অলরেডি হয়ে গেছে। এরপরে একে একে সেম প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট মানে মার্কশিট যেটা থাকে সেটার উপরও প্লেস করব ক্যামেরাটাকে সুন্দর করে। এরপরে এখানে কিন্তু আমরা আবার ক্যামেরা আইকনের ওপর ক্লিক করে দেব। চলে এসেছে। এরপরে আবার আমরা কর্নারগুলো সেট করে নেবেন ক্রপ করার জন্য। ক্রপ করে নিয়েছি। এরপরে কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে এই বাঁ দিকেতে অপশান দিয়ে পেয়ে যাবেন। এবার দেখুন চলে এসেছে এখানে প্রিভিউটা। সেভ করার জন্য সেম প্রসেস শেয়ার অপশানেতে ক্লিক করবেন। এরপরে সেভ অপশানেতে ক্লিক করবেন। এবার কম্প্রেস নাওতে ক্লিক করে এখানেতে চলে আসবেন। দেখুন এখানে কমাবেন, কমাতে কমাতে দেখবেন যখন এটা 300 কেবির নিচে চলে আসবে তখন এটাকে ছেড়ে দেবেন। যদি না হয় তাহলে হাই কম্প্রেশনেতে ক্লিক করতে পারেন। হাই কম্প্রেশনেতে ক্লিক করলে কিন্তু চলে আসবে। যদি হাই কম্প্রেশনেতে ক্লিক করেও না আসে তাহলে সিম্পলি আপনারা একটা কাজ করতে পারেন, এই পিডিএফটাকে আপনি যেটুকু সাইজের মধ্যে আসে সেটাকে সেই সাইজের মধ্যেই সেভ করে নেবেন। তারপরে যে কোনো ওয়েবসাইটে গিয়ে মানে যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে পিডিএফ কম্প্রেসর বলে লিখে সার্চ করে এই পিডিএফটাকে আপলোড করে 300 কেবির মধ্যে চলে আসতে পারেন। ওকে, তো আপনার সেটা ব্যক্তিগত ইচ্ছা, আপনি যেমন আপনার সুবিধা হবে আপনি করে নিতে পারেন। আমাদের এটা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে করে নিচ্ছি। এরপরে যখন এটা 300 কেবির নিচে চলে আসবে আপনি জাস্ট এখানে সেভ অপশানেতে ক্লিক করবেন। পিডিএফ সেভ অ্যাজ পিডিএফ এখানে পিডিএফে সেভ রাখবেন। এরপরে এখানে এই নামটাকে আমরা চেঞ্জেস করে নেব ভবিষ্যতে আপলোড করার সময় বোঝার জন্য। আমরা এখানে মার্কশিট লিখে রাখলাম। এরপরে ওকে করব এবং সেভ টু ফোন স্টোরেজে ক্লিক করে অ্যাডমিট কার্ড আমরা একটু আগেই সেভ করে নিয়েছি। এরপরে এখানে মার্কশিটটাকেও সেভ করে নেব। দেখুন সেভড সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে ওই একই প্রসেসের মাধ্যমে আমরা আবার ক্যামেরা আইকনটাতে ক্লিক করব এবং এটাকে সরিয়ে রাখবো। ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকেও আমরা সেমভাবে ক্যামেরাটাকে প্লেস করব এবং ক্যামেরা আইকনটাতে ক্লিক করে দেবো। এরপরে ভালো করে সুন্দর করে করে নেবেন, এগুলো আপনার মনের মতো করে নেবেন। এরপরে কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। এরপরে বাঁ দিকেতে আইকন চলে এসেছে, আইকনাতে ক্লিক করবেন। এখানে প্রিভিউ চলে এসেছে। আবার সেম প্রসেস শেয়ারেতে ক্লিক করবেন। এখানে সেভ অপশানেতে ক্লিক করবেন, কম্প্রেস নাওতে ক্লিক করবেন। এরপরে 300 কেবির নিচে যতক্ষণ পর্যন্ত না আসে এটাকে বারটাকে কমাবেন। 300 কেবি যখনই হয়ে যাবে আবার সেভ অপশানেতে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফেতে সিলেক্ট রাখবেন। এরপরে নেমটাকে চেঞ্জেস করে পাসবুক
বলে লিখে রাখবেন, মানে আপনার বোঝার সুবিধার্থে আমি এখানে পাসবুক হিসাবে ওকে করে দিলাম। এরপরে সেভ টু ফোন স্টোরেজে ক্লিক করব এবং অ্যাডমিট কার্ড এবং মার্কশিট আমরা একটু আগেই এখানে সেভ করে নিয়েছি। এরপর আমরা আবার এই ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজটাকে আমরা এখানে সেভ করে নিলাম। এরপরে ডান অপশনেতে ক্লিক করব এবং বেরিয়ে যাব। এই একই প্রসেসের মাধ্যমে আমরা আবার ক্যামেরা আইকনেতে ক্লিক করব। ব্যাংক পাসবুক হয়ে গেছে, এরপরে আধার কার্ড। তো আধার কার্ডের ওপরে জাস্ট ক্যামেরাটাকে প্লেস করব। হ্যাঁ, যদি আপনাদের কাছে এই টাইপের আধার কার্ড থেকে থাকে তো খুবই বেটার হয়। যদি আপনাদের কাছে এই টাইপের আধার কার্ড থেকে থাকে তাহলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইডে কিন্তু আপনাকে এখানে করতে হবে, মানে ফটো তুলতে হবে। সেটা আমি দেখাচ্ছি একটু পরে। যাই হোক, যদি আপনাদের কাছে এরকম থাকে তাহলে খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে এই লম্বাওয়ালা শুধু একটা সাইড এবং ব্যাক সাইডে আর একটা থাকে, তো আগে জেরক্স করে নেবেন, এইভাবে পাশাপাশি রেখে জেরক্স করে নেবেন, তারপরে কিন্তু এটাকে আবার ফটো তুলে নেবেন, সেটা সব থেকে বেস্ট হবে। যদি আপনারা অনলাইন করার ইচ্ছা থাকে, তো যদি আপনারা অফলাইন যেতে চান সে ব্যাপারটা আলাদা। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের কাছে এরকম রয়েছে আধার কার্ড। তো সিম্পলি আমি এখান থেকে ডকুমেন্টে জাস্ট এখানে ক্যামেরা আইকনেতে ক্লিক করে দিলাম। পেজটাকে আপনারা ক্রপ নিজের মতো করে করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। এরপরে এখানে বাঁদিকে আইকনেতে ক্লিক করলে প্রিভিউটা পেয়ে যাবেন। এই একই প্রসেস শেয়ারেতে ক্লিক করবেন, সেভ অপশনেতে ক্লিক করবেন। এরপরে আবার আপনারা এই বারটাকে ধরে টানাবেন 300 কেবির নিচে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনাদেরকে কম্প্রেস করতে হবে। তো যখনই কম্প্রেস হয়ে যাবে 300 কেবির নিচে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এখানে চলে আসবেন এবং সেভ অ্যাজ পিডিএফ এতে ক্লিক করবেন। এখানে রিনেম করে নেবেন, আধার বলে এখানে লিখে নেবেন, যাতে আপনি ভবিষ্যতে আপলোড করার সময় বুঝতে পারেন। এরপরে সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করবেন এবং ইউজ দিস ফোল্ডার করে অ্যালাউ করে দেবেন, তাহলে আধার কার্ডটাও সেভ হয়ে যাবে। একই রকমভাবে আপনারা ব্যাকে চলে আসবেন এবং এখানে ক্যামেরা আইকনেতে ক্লিক করবেন। এরপরে আবার ভোটার কার্ড। তো ভোটার কার্ড যদি আপনাদের কাছে এরকম থাকে তাহলে খুবই বেটার হয়, আপনারা ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন, তারপরে এটাকে প্রিন্ট আউট করে এরকম টাইপের করতে পারেন। যদি আপনাদের কাছে এই টাইপের ভোটার কার্ড থেকে থাকে, পিভিসি ভোটার কার্ড থেকে থাকে, তাহলে আপনারা আগে ফ্রন্ট সাইড তুলবেন, তারপরে ব্যাক সাইড তুলবেন। সেটা আমি এই ভিডিওর শেষের পার্টটাতে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ভাবে আধার কার্ড এবং ভোটার কার্ডটা তুলে নেবেন, দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনারা এখানে প্লেস করবেন। এবারে আপনারা ক্যামেরা আইকনেতে ক্লিক করবেন। এখানে সুন্দর করে এটাকে ক্রপ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। ওকে, এখানে দেখুন প্রিভিউ চলে এসেছে। প্রিভিউতে ক্লিক করলে এরকম টাইপের চলে আসছে। এরপর আবার শেয়ার অপশানেতে ক্লিক করবেন, সেভ করবেন, কম্প্রেসেতে ক্লিক করবেন। এরপরে 300 কেবির নিচে আনতে হবে। তো 300 কেবির নিচে চলে এসেছে। এরপরে আমরা আবার সেভ অপশানেতে ক্লিক করব, সেভ অ্যাজ পিডিএফই রাখবো এবং এখানে রিনেম করে নিয়ে এটাকে ভোটার বলে লিখে নেবো। এবারে ওকে করে নেব। এরপরে সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে দেবো। এরপরে সেভ হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে। একই রকমভাবে আমরা আবার ক্যামেরা আইকনেতে ক্লিক করব এবং যদি আপনাদের কাছে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, যেমন ওবিসি সার্টিফিকেট বা এসসি বা এসটি সার্টিফিকেট থাকে, দেন আপনি এটাকে করবেন। যদি না থাকে তাহলে ছেড়ে দিন, কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটা কিন্তু অপশনাল থাকে। আমাদের কেসেতে রয়েছে, মানে আমাদের যে ক্লায়েন্ট তার কেসেতে রয়েছে, সুতরাং আমি এখানে এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটাকে সুন্দর করে প্লেস করবেন। এরপরে এখানে ক্যামেরা আইকনেতে ক্লিক করবেন। এরপরে এটাকে সুন্দর করে কাট আউট করে নেবেন, কন্টিনিউ করবেন, প্রিভিউতে ক্লিক করবেন এবং শেয়ার অপশানেতে ক্লিক করবেন, সেভ অপশানেতে ক্লিক করবেন, কম্প্রেস করবেন, যেটা আমি প্রথম থেকেই দেখিয়ে আসছি, একদম সেম ভাবে করবেন। হাই কম্প্রেশন এখানেতে আপনাদের 300 কেবি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কম্প্রেস করতে হবে। যদি কম্প্রেস করার পরেও 300 কেবি না আসে, তাহলে যে কোনো ব্রাউজারেতে গিয়ে আপনারা যে কোনো পিডিএফ কম্প্রেসার সার্চ করে ওই পিডিএফটাকে আপলোড করে দেবেন, তাহলে পিডিএফ কম্প্রেস হয়ে 300 কেবির নিচে পর্যন্ত চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে যখনই 300 কেবির নিচে চলে এসেছে, সেভ অপশানেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা 300 কেবির নিচে পর্যন্ত চলে এসেছে। এরপরে সেভ অ্যাজ পিডিএফ এতে সেভ রাখবেন। এরপরে রিনেম অপশানেতে ক্লিক করবেন এবং কাস্ট সার্টিফিকেট বলে কাস্ট বলে আমি লিখে রাখলাম। এরপরে ওকে করে দেবো। এরপরে সেভ টু ফোন স্টোরেজ, এখানেতে ইউজ দিস ফোল্ডার করে আমরা ফাইলটাকে সেভ করে নেব। তাহলে আমাদের সবকটা ডকুমেন্ট কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমাদের ডকুমেন্ট তো রেডি হয়ে গেছে, কিন্তু এবার আমাদের লাগবে ফটো। এবারে আমাদের ফটোটাকে যদি করতে হয়, আমি প্রথমে ক্যামেরাটাকে অন করে নিচ্ছি। দেখুন ডকুমেন্ট আমরা সব এখানে রেডি করে নিয়েছি। এরপরে আমাদের দেখুন ফটো। তো ফটো যদি আপনি রেডি করতে চান তাহলে আমি একটি ফটো নিয়েই দেখাচ্ছি, এক সেকেন্ড। দেখুন আমরা এখানে ফটোটাকে প্লেস করে নিয়েছি।
যখনই এখানে ফটোটা তুলবেন তখনই একটা সেকেন্ড, এর উপর থেকে আমাদের লাইট এফেক্টটা আসছে, সুতরাং এখানে সমস্যা হচ্ছে। তো দেখুন এরকম ভাবে ফটোটাকে প্লেস করে নিয়ে এখানে জাস্ট ক্যামেরাতে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ক্রপিং যে টুলসগুলো আছে মানে কর্নার টুলস, সেই কর্নার টুলস দিয়ে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ফটোর কাছাকাছি। দেখতেই পাচ্ছেন। এরপরে আপনারা এখানে কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। এবার কন্টিনিউ করার পরে যে প্রিভিউটা পাচ্ছেন, এই প্রিভিউতে দেখুন এরকম চলে আসছে। চিন্তা করার কোনো সমস্যা নেই, এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। জাস্ট আপনি এখানে দেখুন এডিট অপশান রয়েছে, এই এডিট অপশানেতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে এই যে তীর চিহ্নটা রয়েছে, তীর চিহ্নতে ক্লিক করবেন এবং কালার ফিল্টারেতে গিয়ে অরিজিনাল রাখবেন। অরিজিনাল রেখে এখানে ওকে করে দেবেন। এরপরে আবার একবার ওকে করে দেবেন। দেখুন এখানে প্রিভিউটা এরকম টাইপের চলে এসেছে। এবারে যখন এটাকে আপনারা সেভ অপশনেতে ক্লিক করবেন, দেখুন এখানে আমরা শেয়ার অপশনেতে ক্লিক করলাম। এটা দেখুন আমাদের 50 কেবির মধ্যে বলেছে জেপিজি বা পিএনজি। তো আমরা এখানে এই সেভ অপশনেতে ক্লিক করব এবং এটা দেখুন 56 কেবির মধ্যে রয়েছে, আমাদের এটাকে করতে হবে 50 কেবির মধ্যে। তো একটু কমিয়ে দিলেই আমাদের এখানে 50 কেবির মধ্যে চলে আসছে। তো যখনই এটা 50 কেবির নিচে চলে আসবে তারপরে আমরা এখানে সেভ অপশনেতে ক্লিক করব এবং বোঝার সুবিধার্থে আমরা এটাকে প্রথমে রিনেম করে নেব। এখানে ফটো বলে লিখে রাখলাম। এরপরে এখানে ওকে করে নেব। এবারে এটাকে আমাদের জেপিজি হিসাবে সেভ করতে হবে, তাই ইমেজেতে ক্লিক করব। এতক্ষণ পিডিএফ সেভ করছিলাম, এখন আমাদের ইমেজ বা জেপিজিতে সেভ করতে হবে। ওকে, তো এখানে ইমেজ বা জেপিজিতে সেভ করে দিয়েছি। এরপরে এখানে সেভ টু ফোন স্টোরেজে ক্লিক করে এই ফোল্ডারের মধ্যেই আমরা সেভ করে দেবো। দেখুন এখানে জেপিজি বা ইমেজ ফাইল সাইজের মধ্যে এখানে চলে এসেছে। এরপরে একই রকমভাবে আমাদের এখানে সিগনেচারটাও নিতে হবে। তো সিগনেচারটার জন্য আমরা দেখুন এখানে ফটো, এখানে বিভিন্ন ডকুমেন্টগুলো আছে। দেখুন সিগনেচারের জন্য এক সেকেন্ড, দেখুন সিগনেচারের জন্য আমরা এখানে এরকম টাইপের একটা ডেমো সিগনেচার দিয়ে দিয়েছি। এই ডেমো সিগনেচারটার উপরে আমাদের এখানে জাস্ট সিম্পলি এখানে প্লেস করে ফটো তুলে নিতে হবে। এরপরে এটাকে ক্রপ করে নেবেন। ওকে, এরপরে কন্টিনিউ অপশনেতে ক্লিক করব এবং দেখুন ফটোটা এখানে সিগনেচারের ফটোটা সুন্দর করে চলে এসেছে। এরপরে এটাকে আমাদের সেভ করার জন্য শেয়ার অপশনেতে ক্লিক করবেন এবং অলরেডি এটা 50 কেবির নিচেই আছে, সুতরাং এখানে আর কম্প্রেস করার কিছু নেই। জাস্ট এখানে সেভ অপশনেতে ক্লিক করব। ইমেজই রাখবো কারণ সিগনেচার এবং ফটো ইমেজ হিসাবেই সেভ করতে বলেছে। এরপরে এখানে গিয়ে সাইন বলে লিখে রাখবো, ভবিষ্যতে গিয়ে আপলোডের সময় বোঝার জন্য সাইন বলে লিখে রাখলাম। এরপরে আমরা এখানে ওকে করব। এরপরে এখানে সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে দেখুন এখানে ফটোটা এরকমভাবে সেভ হয়ে গেছে। এরপরে ইউজ দিস ফোল্ডারেতে ক্লিক করে এই সিগনেচারটাকেও সেভ করে নেব। খুবই ইজি প্রসেস। এবারে এখানে অনেকের বক্তব্য থাকে যে এখানে এই যে সিগনেচারটা সেটা কি সব ডকুমেন্টের নিচেতে সেলফ অ্যাটেস্টেড করব। অ্যাকচুয়ালি সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু বলেনি। সেলফ অ্যাটেস্টেডটা এই কারণেই লাগছে যাতে সিগনেচারটা এখান থেকে স্ক্যান করে তোলা যায়। এটার জন্য কিন্তু আর আপনাকে কোনো রকম অন্য কোনো ব্ল্যাঙ্ক পেজেতে সিগনেচার করতে হবে না। তার জন্যই কিন্তু বলে দিচ্ছে যে এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে, যাতে করে সিগনেচারটা স্ক্যান করে তোলা যায়। সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু কেউ বলেনি। ওকে, তো প্রতিটা ডকুমেন্টে এখানে সেলফ অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই। ফটোর উপর দিয়ে সিগনেচার করার কোনো প্রয়োজন নেই। এই ফটোর উপর দিয়ে সিগনেচার করার প্রয়োজন নেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়তে। ওকে, কোনো ডকুমেন্টটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে বলেনি। হ্যাঁ, এরপরে আরেকটি বিষয় যেটা আপনারা বলছিলেন যে যদি আমাদের কাছে এই টাইপের ডকুমেন্ট থাকে, মানে ভোটার কার্ড থাকে বা আধার কার্ড থাকে, তাহলে কি করে করব। তো প্রথমে দেখুন এই ডকুমেন্টটাকে নিন। ডকুমেন্টটাকে নেওয়ার পরে প্রথমে এখানে দেখুন ডকুমেন্টের পাশে আইডি কার্ড বলে লেখা আছে। তো আইডি কার্ডেতে যখনই ক্লিক করবেন তারপর দেখুন টু সাইড আইডি কার্ড লেখা আছে। তো টু সাইড আইডি কার্ডেতে যখনই আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে প্রথমে একটি ফটো এর উপরে প্লেস করবেন এবং এখানে ক্যামেরা আইকনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন অটোমেটিক কর্নারগুলো সেট হয়ে যাবে। যদি আপনারা কর্নারগুলো সেট না পান তাহলে আপনারা নিজেরাও নিজেদের মতো কর্নার সেট করে নেবেন। এরপর এখানে কন্টিনিউ করবেন। এরপরে আপনারা ব্যাক সাইডটাকে ঘুরিয়ে নেবেন। এরপরে ব্যাক সাইডটাকেও আপনারা ছবি তুলে নেবেন। দেখুন ব্যাক সাইডে আমরা ছবি তুলে নিয়েছি। কর্নার অ্যাডজাস্টমেন্ট না হলে আপনারা নিজেরা কর্নার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর এখানে কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। তো দেখুন এখানে দুটি পরপর ফটো অটোমেটিক চলে এসেছে টু সাইড আইডি কার্ডেতে। ওকে, তো এরপরে আমরা এখানে জাস্ট
রাইট বাটনেতে ক্লিক করব এবং এখানেতে শেয়ার অপশনেতে ক্লিক করব বা এখানে সেভ অপশনেতে ক্লিক করব। করার পরে সেভ অনলি দিস ফাইল এখানেতে ক্লিক করব। এবারে এটাকে পিডিএফ, যেহেতু আমাদের ভোটার কার্ড পিডিএফ সেভ করতে বলেছে, তাই এখানে পিডিএফ সেভ রেখে এখানে জাস্ট ক্লিক করে এখানে ভোটার বলে আমরা একটা নাম দিয়ে আমরা এখানে ওকে করে দেবো। টু সাইড ভোটার কার্ড এখানে কিন্তু অটোমেটিক চলে এলো। তো এরপরে এখানে দেখুন কম্প্রেস করে আমরা কিন্তু এখানে 300 কেবির নিচে নিয়ে আসতে বলেছে, তাই 300 কেবির নিচে নিয়ে আসার চেষ্টা করব। দেখুন 300 কেবির নিচে চলে এসেছে। এরপর এখানে সেভ অপশানেতে ক্লিক করে সেভ টু ফোন স্টোরেজ এখানেতে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার করে সেভ করে নেব। তাহলে কিন্তু টু সাইড ভোটার কার্ড চলে এসেছে। এই একই রকমভাবে আপনারা যদি এখানে আধার কার্ড, যদি টু সাইড আধার কার্ড থাকে তাহলে কি করে করবেন, তার জন্য সিম্পলি এই আইডি কার্ডেতে ক্লিক করে টু সাইড আইডি কার্ডেতে সিলেক্ট অপশানেতে ক্লিক করবেন। এরপরে কিন্তু এখানে একটা ছবি তুলে নেবেন, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, নাহলে আপনারা ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপরে এখানে কন্টিনিউ করবেন। এরপরে আপনারা ব্যাক সাইডটা ঘুরিয়ে নেবেন। ব্যাক সাইডটার পরে এখানে জাস্ট দেখে নিন যে আবার একবার আইডি কার্ডেতে ফটো তুলে নেবেন। তো এখানে কর্নার অ্যাডজাস্টমেন্ট আপনারা নিজেদের মতো করে নেবেন। এরপরে সিম্পলি কন্টিনিউ অপশানেতে ক্লিক করবেন। তাহলে কিন্তু অটোমেটিক দুটি পরপর একটি পেজের মধ্যেই পিডিএফটা চলে আসবে। এরপরে এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু সেভ অপশানেতে ক্লিক করবেন এবং সেভ অনলি দিস ফাইলেতে ক্লিক করে এখানে কম্প্রেস করে নেবেন 300 কেবির নিচ পর্যন্ত। দেখুন 300 কেবির নিচে হয়ে গেছে। এরপরে সেভ অপশানেতে ক্লিক করে নামটাকেও চেঞ্জেস করে নিতে পারেন, আপনারা নাম চেঞ্জেস করে নিলেন। এরপরে ওকে করবেন এবং সেভ টু ফোন স্টোরেজ এখানেতে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার করে অ্যালাউ করে দেবেন। তাহলে কিন্তু এখানে পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই ইজিলি কিন্তু আমরা সব ডকুমেন্টকে রেডি করে নিতে পারলাম মোবাইল দিয়ে। ওকে।